প্রচুর পরিমাণে আমরা মাথায় মেন্টাল প্রেশার হয়ে গেছে প্রচুর পরিমাণে। বন্ধুরা, তোমাদের সাথে তো মোটামুটি সুখ দুঃখের সমস্ত গল্পই শেয়ার করি। তো বিগত 2-3 দিন বেশ ভালোই ছিল, আর হঠাৎ করে মানে একটা খুব খারাপ আমরা এক্সপিরিয়েন্স পাই। মানে সত্যি কথা বলতে গেলে আমরা যেখানে ভর্তি করেছিলাম দিদিকে, একদম খারাপ, মানে এতটা খারাপ মানে বলার বাইরে। প্রায় আমাদের অনেক টাকা বিল করে ফেলেছে, প্রায় 80-90 হাজার টাকা বিল করে ফেলেছে, কিন্তু পেশেন্ট একদম সুস্থ হয়নি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখন শিফটিং করানো হয়েছে অ্যাপেলো যে মেন হাসপাতাল আছে, দেখতেই পাচ্ছ তোমরা প্রথমে, অ্যাপেলো হাসপাতালে এখন শিফটিং করানো হয়েছে। আজকে শিফটিং করালাম। তো মানে কি বলবো, এতটা একটা খারাপ মানে এক্সপিরিয়েন্স আমি বাপের জন্মে পাইনি, বলার মতো না। দিদির অবস্থা তো ভালো হয়নি, মানে প্রথমের দিকে একটু ভালো ছিল, ভাবছিলাম যে মোটামুটি ঠিক হয়ে যাবে বাবা, তারপরে দেখলাম কোনো কিছু ঠিক হচ্ছে না, আরও অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে কিছুই খেতে পাচ্ছিল না, সব বমি করে ফেলে দিচ্ছিল। তো সেই জন্য এখন অ্যাপেলোতে ভর্তি করেছি, জানি না কি হবে না হবে। তোমাদের কাছে আপডেটটা দিতে পারবো না 2-3 দিন হয়তো, তাও কি করব বলো, দিতে তো হবে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে হবে, সেক্ষেত্রে একটু শেয়ার করলাম। এখন দিদিকে এন্ডোস্কোপি সমস্ত কিছু করানো হয়ে এখন মোটামুটি ওষুধ টষুধ দিয়েছে, ওষুধ টষুধ দেওয়ার পরে আপাতত এখন ভর্তি নিয়েছে এই হাসপাতালটায়। মানে আমাদের এই বিল্ডিংয়ে নিয়েছে, পিছনে একটা বিল্ডিং আছে এর পিছনে, ওখানে ভর্তিটা করেছে মানে মানে ডাক্তাররা। জানি না কি হবে না হবে, বুঝতে পারছি না ঠিক আমি। দাদারও মন মেজাজ খুব খারাপ, আমাদেরও তো প্রায় 1-1.5 সপ্তাহ হয়ে গেল দিদির বাড়িতে ওরকমভাবে আছি। না খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে, না ঘুম ঠিকঠাক হচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। এবার মনে হচ্ছে আমাদেরই মানে বলতে গেলে আমার নিজেরই শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। কিন্তু কি করবো বলো, মানে দিদিদের এতটাই শরীর খারাপ, দিদির পাশে না দাঁড়ালে হয় না। আমার রাত্রে ঘুম বলো, সমস্ত কিছু সেটা আমি এখন ভাবছি না, কারণ দিদিটা আগে সুস্থ হোক, সমস্ত কিছু হোক। আমি যতটা পেরেছি তাদেরকে সাহায্য করেছি, সমস্ত কিছু দিয়ে, সময় বলো, অর্থ বলো, সমস্ত কিছু সাহায্য। এবার নিজের দিদি তো কী করবো বলো, ফেলে দিতে পারি না, সেক্ষেত্রে আমি ওদের পাশে সব সময় আসি। আর এখন আপাতত ভর্তি করেছি, দেখি কি হয়। তোমরা দেখতে বুঝতে পারবে কোন হাসপাতালটা বলছি, দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে, ঠিক আছে। তোমরা দেখতেই পেলে এই হাসপাতালে ভর্তি আছে। তো প্রথমে আমরা সত্যি কথা বলতে গেলে অতটা ভাবিনি এই জিনিসটা নিয়ে। লিভারে একটা সমস্যা হচ্ছে, লিভারে হয়তো ওষুধ টষুধ দিলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু দিন দিন পেশেন্টের অবস্থা এতটাই খারাপ হচ্ছে বলার বাইরে। তো সেক্ষেত্রে আজকে শিফটিং করলাম এখানে অ্যাপেলোতে। এখানে শুনেছি সব থেকে বেস্ট ট্রিটমেন্ট এখানকার। কিন্তু সত্যি তো বলতে গেলে আমাদের এই কানাইপুরে মানে এতটা একটা খারাপ এক্সপিরিয়েন্স পেয়েছি, মানে বলার বাইরে। সত্যি তো বলতে গেলে যদি তোমরা দেখে থাকো, মানে মা শারদা হসপিটাল দিয়ে যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো, ঠিক আছে, বা আমি পুরো কর্ণগড়ের লোকের বলছি, মা শারদা হাসপাতালে তোমরা কেউ ভিজিট করো না। মানে একেতেই তো পুরো মানে কি বলবো, পুরো একদম তোমাদের পুরো শেষ করে দেবে। এত বিলিং ওষুধের, প্রায় এত টাকা ওষুধ, কিন্তু ওষুধ কোনো কাজের না, ঠিক আছে। আমার দিদি যা ছিল তার থেকে আরো অবস্থা মানে এখন পুরো খারাপ হয়ে গেছে আর কি অবস্থা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে মা শারদাকে বলছি যে দেখো, পারবে না ডিক্লেয়ার করে দাও যে পারবো না বা কিছু, কিন্তু ওরকমভাবে পেশেন্ট ফাঁসিয়ে রেখে পয়সার পর পয়সা তোমরা চার্জ করে যাচ্ছ, এটা কিন্তু ঠিক না। তোমরা পণ্যবুদ্ধি যারা দেখছো তারা কিন্তু সবাই মা শারদাকে রিপোর্ট করো, ঠিক আছে। আর মা শারদা ভালো না, তোমরা কেউ ভিজিট করো না মা শারদাতে এমার্জেন্সি ক্ষেত্রে। মানে এতটা ব্যাড মানে এক্সপিরিয়েন্স পাবো আমি মানে ভাবতেই পারিনি। শুধুমাত্র একটা কারণে নিয়ে গেছি, সামনাসামনি পেয়েছি বলে। যদি না পেতাম, আমাদের সামনাসামনি কোনো ভালো হসপিটাল নেই বলেই নিয়ে গেছি, নাহলে নিয়ে যেতাম না ওখানে। আর লোকের কাছে এত খারাপ মানে ওর রেপুটেশন শুনেছি, মানে বলার বাইরে। তো বন্ধুরা, কেউ কিছু মনে করো না প্লিজ, আর কেউ আমাদেরকে মানে করো না। তোমাদের কাছে এন্টারটেনমেন্ট বা ভালো ভিডিও দিতে পারছি না, সত্যি তো বলতে গেলে মন মেজাজ খুবই খারাপ, ঠিক আছে। তোমরা ভাবছো যে কি হলো রে ভাই, এত ভিডিও আসছে না, এই আসছে না, সেই আসছে না। প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, আমার এতটা মন মেজাজ খারাপ আমাদের এখন বলার বাইরে। তো সেই ক্ষেত্রে
যতটা পারছি চেষ্টা করছি দেওয়ার আপডেট, কিন্তু তার মধ্যেও তোমরা কিছু লোক আছো মানে এমন কমেন্ট করছো না, সত্যি কথা বলতে গেলে মন মেজাজ পুরো খারাপ হয়ে যায়। আজকে মানুষটা কতদিন ভর্তি, এক সপ্তাহের উপর ভর্তি হয়ে গেল, আর তোমরা কি কমেন্ট করছো, তোমরা বলছো যে নটাঙ্কি করে, এই করে সেই করে, নাটক করে, কত কিছু কথা। আচ্ছা বলো তো, নটাঙ্কি যদি করতামই তাহলে আমি আর কিছু বলতে চাই না, এটা নিয়ে আর আমি আর্গুমেন্ট করতে চাই না। তো যতটা পারলাম চেষ্টা করলাম দেওয়ার। তোমাদের যদি মনে হয় আমরা নটাঙ্কি করছি তাহলে আর কিছু করার নেই। আর যদি মনে করো যে আমরা সত্যি করছি, তাহলে তোমরা অনেকেই জানো যে দিদি ভর্তি হাসপাতালে, তারপরেও অনেকে এই কথাগুলো কি করে বলো আমি বুঝে পাই না। ঠিক আছে বন্ধুরা, আমি আর পাচ্ছি না। আমাদের এখন প্রচুর পরিমাণে আমরা মাথায় মেন্টাল প্রেশার হয়ে গেছে, প্রচুর পরিমাণে। তো ঠিক আছে, যতটা পারলাম দিলাম। যদি আপডেট মানে হয় আমি আরও শেয়ার করবো তোমার সাথে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছিলে ফেসবুকে যে দিদি ভর্তি, তোমরা এরকমভাবে ভিডিও দিচ্ছ কেন? দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে মানে যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ ফেসবুকে পোস্ট করছি, সেগুলো আগের ভিডিও। ঠিক আছে, আগে তৈরি করা ভিডিও, এখন কোনো ভিডিও করিনি নিয়ারেস্ট। আসলে কি বলতো, মানে ফেসবুক অ্যাকাউন্টটা তো অনেক কষ্ট করে তৈরি করেছি। এবারে ফেসবুকে যদি ভিডিও না দেওয়া হয় প্রত্যেক দিন, তো সেই ক্ষেত্রে না অ্যাকাউন্ট পুরো বসিয়ে দেয় ওরা। তো সেই কারণের জন্যই আগের পুরোনো ভিডিওগুলো কোনো মতো ছেড়ে আপাতত, দেখো যেখানে 2-3টে করে ছাড়তাম সেখানে একটা করে ছেড়ে আপাতত ঠেকান দিয়ে রেখেছি। কিছু করার নেই, নাহলে তো দেখো পুরো সোশ্যাল মিডিয়া দিয়ে মানে পুরো বন্ধ হয়ে যাবে না। সেই ক্ষেত্রেই আর কি কোনো মতো দিয়ে চালাচ্ছি। কিছু মনে করো না, মানে তোমরা অনেকেই বলছো যে এদিকে দিদির এই অবস্থা, তোমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিচ্ছ, এই করছো সেই করছো। ওগুলো সব আগের ভিডিও, এখনের কোনো ভিডিও না। আমরা গত 1-1.5 সপ্তাহ দিয়ে কোনো ভিডিওই করিনি, সব আগের ভিডিও, জমানো ভিডিওগুলোই ছাড়ছি। আর এখন বলতে গেলে আর নেইও, ছাড়বো কি। ও সেটাই বলার ছিল যে কেউ কিছু মনে করো না, এগুলো সব আগের ভিডিও তৈরি করা। আর কয়েকটা ভিডিও আছে ব্যাস, আর নেই। মানে যাই না কবে আর ভিডিও তৈরি করতে পারবো যাই না। তো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, প্লিজ।